গভীর রজনীতে উইটা পজরাজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উইটা মালিকের কাছে হাতটা তুলিয়া মালিকে ডাক দেয়া বলে তুম পর আশিক হোকে মাইনে, तुम पर आशिक हो कि मैंने जिंदगी बर्बाद की, तुम पर आशिक हो कि मैंने जिंदगी बर्बाद की, खुद गिरा पंदा में बुलबुल क्या खता सैयाद की, खुद गिरा पंदा में बुलबुल क्या खता सैयाद की। আল্লাহর বান্দা মালিক ডাক দেবে, মালিক রে তোমার উপর পাগল হইয়া, তোমার রাসূলের উপর পাগল হইয়া জীবন বিসর্জন দিয়া দিলাম। আগামীকাল 12টা 5 মিনিটের সময় আমার বুঝি জীবন শেষ হইয়া যাবে, তবুও কোনো আফসোস নাই রে মালিক, তবুও কোনো আফসোস নাই, কারণ তোমার উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহ বলেছি, ও মালিক রে তোমার উপর ঈমান এনেছি। মালিক ডাক দে বলে বান্দা একটু পরে আয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য আমি আল্লাহ প্রস্তুত। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, বাবাজিরা রে ভালো করিয়া বুঝো তার ঈমানটা কেমন ছিল রে। আমরা হলে অনেক রঙের মাসালা খাটাইতাম, আমরা হলে বহুত রঙের বহুত কিছু করার চেষ্টা করতাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে গভীরে মালিক ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ তুমি তো জানো দুনিয়ার কোনো মানুষের জন্য আমি পাগল নই রে, একজনের জন্য পাগল, তিনি কে? আল্লাহ আল্লাহ ক্যা মজা মোর সেদিকি ময় খানা মে হায়, আল্লাহ আল্লাহ ক্যা মজা মোর সেদিকি ময় খানা মে হায়, দোনো আলম কি হकीकत এক पैमाना में है। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ শিরি নিস্ত নাম শির শাকরমি কুনাদ জানম তামাম। আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠা 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়া এবার ওই মুসল্লার মধ্যে বইসা মালিকের কাছে হাতটা তুলিয়া মালিককে ডাক দিয়া বলতেছে, মালিক রে তোমার জন্য পাগল, দুনিয়ার কিছুর জন্য পাগল হই নাই রে। আমি জানি আগামী কালকে 12টা 5 মিনিটের পর আমি আর এই জমিনের মধ্যে থাকতে পারবো না মালিক। ও মালিক তুমি আমার জীবন দিয়েছো, তুমি বুঝি আবার আমাকে নিয়ে যাওয়ার জন্য ডাক দিয়েছো, আমি স্বেচ্ছায় রাজি হয়ে গেছি। আল্লাহ হায়াত তো তুমি দিয়েছো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন দিয়েছেন একজন, তিনি কে? আমার জীবন, আমার হায়াত, আমার মরণ সব কিছু দিয়েছেন একজন, তিনি কে? খুবাইব ডাক দিয়ে বলে, মালিকরা তুমি দিয়েছো আমার জীবন, আবার বুঝি তুমি আমার জীবন নিয়ে যাইবা, সমস্যা নাই, আমি খুশি আছি। ও দোস্ত ভালো করিয়া বুঝো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আযান পর নামাজগুলা পড়ছেন, নামাজ পড়তেছেন। এই সময় যাইতে আছে 11:30 যখন বাইজা গেছে, আল্লাহু আকবার, মাঠের মধ্যে শুলির ব্যবস্থা করা হয়েছে, কাঠ বাঁধিয়া সব কিছু ব্যবস্থা করছে। এই যুবক ভাইরা, এই বৃদ্ধ বাবাজিরা কেন কথাটা বলতে আছে ইল্লাল্লাযীনা আমানু, আমি ঈমানদার বোঝানোর জন্য বলতেছিলাম। কেমন ঈমান? তার ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছে যে এই মানুষগুলোর মধ্যে ঈমান থাকবে সে ক্ষতির মধ্যে থাকবে না। ওই ঈমানটা কেমন হওয়া লাগবে রে বাবা? আমার আপনার যে ঈমান, এই ঈমান দিয়া হবে না। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 12:30টার সময় ওই কামরা থেকে আস্তে আস্তে আনতে আসে রে বাবা, ওই দিক দিয়ে মাইকিং করিয়া দিছে, অমুক মাঠের মধ্যে খুবাইবকে শুলিতে চড়ানো হবে। হাজার হাজার দর্শক চতুর্পাশ দিয়ে আইসা দাঁড়াইয়া আছে, মানুষগুলা দেখবে আজকে খুবাইবকে শেষ করে দেওয়া হবে, খুবাইবকে শুলিতে চড়ানো হবে রে বাবা। হযরত খুবাইবকে 11:30টার সময় আনতে আনতে আল্লাহু আকবার আনিয়া ডান হাত যখন পরাগ মারতেছে, টপ 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 করে রক্তগুলো
জমিনের মধ্যে পড়তেছে, বাম হাত যখন পেরাক মারিয়া রে বাবা আটকাইতে আছে, টপ 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 করিয়া রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। ডান পা যখন টানিয়া জলি মারতেছে, পেরাক মারতেছে রে বাবা, টপ 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 করিয়া রক্তগুলা পোটাগুলা জমিনে পড়তে আছে। আল্লাহর বান্দা এবার আল্লাহু আকবার চিত হইয়া দাঁড়াইয়া আছে, সামনে 40 জন তীরন্দাজ রেডি আছে, সময় যাইতে আছে, সময় যাইতে আছে। ও দোস্ত বাবাজিরা ভালো করিয়া বুঝো, আল্লাহ পাকের নবীর সাহাবী, ও দোস্তরে 11:50 বাইজা গেছে, সাহাবীর এই অবস্থায় আছে। 11:50 পর যখন 55 হইয়া গেছে, যত সময় যায় ততই কিন্তু আমাদের দিলটা ভাঙ্গিয়া যাইতো। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 11:55 আইসা ওই কাফেরদের মধ্য থেকে একজন আইসা ডাক দিয়ে বলতেছে, খুবাইব রে, তোমার কানে কানে আমি কিছু কথা বলতে চাই। বলে বলো কি বলতে চাও? বলে তোমাকে যেই অবস্থায় রাখছি দেখতেছো রক্তগুলা পড়তে আছে, টপ টপ করে পড়তেছে, 2 হাত থেকে পড়তেছে, 2 পাও থেকে পড়তে আছে। এই মুহূর্তে এই 5 মিনিট পর 40 জন তীর আইসা তোমার বুকের মধ্যে পড়বে। জল্লাদে যখন পর্দাটা পালাইয়া দিবে, 40টা তীর আইসা তোমার বুকের মধ্যে পড়বে রে, তুমি দুনিয়া থেকে চলিয়া যাইবা। 5 মিনিট পর দুনিয়া থেকে চলিয়া যাইবা। ও খুবাইব, একটা সুযোগ তোমাকে দিতে পারি, এই সুযোগটা যদি তুমি গ্রহণ করতে পারো রে, তাহলে তোমাকে এই মুহূর্ত থেকে ছেড়ে দেওয়া হবে। বলে কি সুযোগ? আল্লাহু আকবার। কাফের আইসা যখন খুবাইবের কানের মধ্যে আইসা ডাক দে, বলে খুবাইব রে, বেশি কিছু করা লাগবে না, ছোট্ট সরে একটা আওয়াজ দিয়া আমার কানে শোনা মতো হলে সারবে। মৃদু আওয়াজে, একটা ছোট্ট আওয়াজে শুধু মুহাম্মদকে একটা গালি দিবা। নাউজুবিল্লাহ কয় না, কিছুই করা লাগবে না, তুমি বেঈমান হও এটাও বলা লাগবে না, শুধু মুহাম্মদকে ছোট্ট করে একটা জোরে আওয়াজও লাগবে না, আমি কানে শুনলে যথেষ্ট। আমি যাইয়া তাদেরকে লিডারকে বলবো, সে বলছে তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে। দেখো তোমার বাড়িতে তোমার সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করে, তোমার বিবি তোমার জন্য অপেক্ষায়, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য অপেক্ষা করতে আছে। তুমি যদি ছোট্ট করে মুহাম্মদকে একটা গালি দাও, তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। দোস্তরে বাবাজিরা ভালো করিয়া বোঝো, তোমার আমার যদি এই পরিস্থিতি হইতো, ডাক দিয়ে বলতাম ঠিক আছে সমস্যা নাই, 1 টাকা লাগলে 10টা গালি দিব, তারপর আমার জীবন ভিক্ষা দে, আমি চলিয়া যাই, আমার সন্তান কান্না করতে আছে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? হযরত খুবাইব ডাক দিয়ে বলে, এ কাফের, আমার দুনো হাত আটকানো, আমার দুনো পা আটকানো, জলি মারিয়া পেরাক মারিয়া আটকে রাখছো রে। আমার একটা হাত যদি খোলা থাকতো, এই মুহূর্তে একটা হাত যদি খোলা থাকতো, ওই একটা হাত দিয়া এমন জোরে একটা থাপ্পড় দিতাম তোরে, তোর গালের 32টা দাঁত আমি ফালাইয়া দিতাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার কেমন ছিল? মৃত্যু সজ্জায় মৃত্যু পড়বে, এই 5 মিনিট পরে মৃত্যু পর্যন্ত মৃত্যু হয়ে যাবে। মুহাম্মদকে ছোট্ট করে একটা গালি দিবে, মুহাম্মদকে গালি দিবে থাক দূরের কথা। হযরত খুবাইব ডাক দিয়ে বলে, ও কাফেররা শোনো, মুহাম্মদকে গালি দিব থাক দূরের কথা, কোনো ব্যক্তি যদি মুহাম্মদকে গালি দেয়, আমি খুবাইব বাঁচি থাকতে তাকে কোনোভাবে সহ্য করতে পারবো না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুমকিন হয় কে তু জসকো সমঝতা হয় বাহারা, मुमकिन है कि तू जिसको समझता है बहारा, औरों की निगाहों में वो मौसम हो खज़ा का, औरों की निगाहों में वो मौसम हो खज़ा का, है सिलसिला अहवाल का हर लहज़ा दिगर गो, है सिलसिला अहवाल का हर लहज़ा दिगर गो, ऐसा लेके राह फिक्र न कर सोद जिया का,
ऐ साल के रा फिक्र न कर सोद जिया का। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার কথা বলেছেন। আমি আজকে ধানপুরবাসীদেরকে সূরাতুল আসর সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমলের কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নেওয়ার তৌফিক দান করে বলি আমিন। এবার আমি আবার একটু পিছনে যাই। কত নম্বর সূরা? 103। জোরে বলেন কত নম্বর সূরা? এই সূরার মধ্যে 3টা আয়াত। জোরে বলেন কয়টা আয়াত? এই 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট একটা কনিষ্ঠ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক দরকারি কথা বলেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি শুধু সূরা আসরটা নিয়ে টেনশন করে, সূরাতুল আসর নিয়ে একটু যদি গবেষণা করে, পুরা কোরআন মাজিদের প্রয়োজন হবে না। একজন মানুষ চলার জন্য সূরাতুল আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ, এত দরকারি একটা সূরা। এই সূরাটার মধ্যে 3 আয়াত বিশিষ্ট, অনেক দরকারি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদের মধ্যে যতগুলা সূরা আছে, এই সূরাগুলা 2 ভাগে ভাগ। যুবক ভাইয়েরা বলো কয় ভাগে ভাগ? একটা হলো মাক্কি সূরা, একটা হলো মাদানী সূরা। কোরআন মাজিদের অনেকগুলা সূরা আছে মাক্কি সূরা, আর অনেকগুলা সূরা আছে মাদানী সূরা। মাক্কি সূরা মাদানী সূরা কি, এটা তো আপনারা বুঝেন না, একটু বুঝাই, ছোট্ট করে বুঝেন। হিজরতের পূর্বে মক্কা নগরীতে আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত যাওয়ার আগে মক্কা নগরীতে যেই সমস্ত সূরাগুলা, যেই সমস্ত আয়াতগুলা আল্লাহর পক্ষ থেকে নবীজির উপর অবতীর্ণ হয়েছেন, এই সূরাগুলাকে মাক্কি সূরা বলে, অর্থাৎ মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। আর যেই সূরাগুলা হিজরতের পর মদিনায় যাওয়ার পর আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলাকে মাদানী সূরা বলে। আমি এই সূরাটা বলেছি মাক্কি সূরা। তাহলে আপনারা বলেন তো দেখি, এই সূরা কি মক্কা নগরীতে নাজিল হয়েছে না মদিনা নগরীতে? জোরে কর না, কোন জায়গাতে? মক্কা নগরীতে সূরাটা নাজিল হয়েছে। এজন্য এই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। সূরার নাম হলো সূরাতুল আসর। একটু আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? আয়াত কয়টা? 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, অনেক দরকারি একটা সূরা। আমি এবার সহজে একটু ভিতরের দিকে ঢুকি, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, অল্প আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। কিসের কসম? জোরে কোন কিসের কসম? সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। এই কথাটা বুঝে থাকলে বলেন এই কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহ কি বলেন? আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি, সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে এই মানুষগুলার মধ্য থেকে যেই মানুষগুলার মধ্যে 4টা গুণ থাকবে, এরা ক্ষতির মধ্যে থাকবে না। এই 4 গুণওয়ালা মানুষ ছাড়া আর যত মানুষগুলো আছে সব ক্ষতির মধ্যে আছে। এই কথাটা আমি হেলালউদ্দিন শরীফের কথা না আল্লাহর কথা? একটু জোরে কোন কার কথা? আল্লাহ বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়। দেখেন এখানে প্রথমে ইন্না, ওলামায়ে কেরাম এখানে আছেন, প্রথমে ইন্না শব্দ তাকিদ শব্দ ব্যবহার করেছেন নিশ্চয়। আবার লাফি, ওখানে লাম ও লামে তাকিদ, দুটোটা তাকিদ দিয়া নিশ্চয় নিশ্চয় একেবারে গুরুত্ব দেওয়ার জন্য 2 বার তাকিদ দিতেছেন, বলতেছেন নিশ্চয় নিশ্চয় প্রতিটা মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 গুণওয়ালা যেই মানুষগুলো থাকবে এরা কোনো ক্ষতির মধ্যে থাকবে না। এদেরকে হেফাজত করবেন একজন, তিনি কে? আল্লাহ বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলছি। এ যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করিয়া কথাগুলা শোনার চেষ্টা করো।
কেন আল্লাহ তুমি কসম খাইলা বাবা, ভালো করিয়া বুঝাও। বাংলার জমিনের মানুষগুলো কসম খায়, আমি আপনিও কসম করি আল্লাহর। কেন কসম করি রে বাবা, একটু আমার দিকে লক্ষ্য করিয়া বুঝেন। একজন মানুষ একটা জিনিসের কসম খায় তার কথাটাকে মজবুত করার জন্য। কথা কন ঠিক না বেঠিক? দচ্ছে শুয়ারি চুরি কি চোর? আপনাকে আমি নাই আঙ্গুতির কথা বলি, আচ্ছা আছে ধরছে সুপারি চোর, আসলে পোলাগা চুরি করে না, কথা কয় না, সন্দেহ বাদন করে ধরছে আর কি। ধরি এবার উত্তম মাধ্যম মোটামুটি কিছু মারা শুরু করছে। এবারে এ বলতেছে খবরদার কাকা ভাইয়া জেডা আমি চুরি করি নাই। হ্যাঁ কি চুরি করস নাই? এবার কসম আল্লাহর কসম করি বলি আমি চুরি করি না। কয় না? কয় নেই। কসমটা কেন করলো? মানে বাঁচার লাইন, আসলে সে চুরি করে নাই। তার এই কথাটারে গুরুত্ব দেওয়ার জন্য, সত্য প্রমাণ করার জন্য সে কসম করি বলে, খোদার কসম দিয়া বলি আমি কি করি নাই। কথাও কয় না আমি চুরি করি নাই। এই কথাটারে গুরুত্ব দেওয়ার জন্য, এই কথাটারে সত্য প্রমাণ করার জন্য এর পূর্বে সে কসম খাইয়া বলতেছে। ও বাবা জিরা রে, আমরা কসম খাই কার? জোরে কর না কার? হিন্দুরা কসম খায় বিদ্যার, হিন্দুরা কসম করে রাধাকৃষ্ণের, হিন্দুরা কসম করে জয়রামের। তাদের কাছে তারা এটার ক্ষেত্রে কসম খায়, আমরা আল্লাহর কেন কসম খাই? কসম খায় মানুষ এই জিনিসের, যেই জিনিসটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ, যেই জিনিসটা তার কাছে বেশি দামি। এই যুবকেরা বাড়িঘরে দেখবা অনেক সময় মা বোনেরা কসম খাইতে কালে বলতেছে, তো আমার ছেলের মাথায় খাইয়া কসম খাইয়া বলতে আসি, হয়নি আমার মেয়ের মাতার কসম খাইয়া বলতে আসি, অর্থাৎ তার কাছে তার মেয়ের দাম বেশি, তার কাছে তার ছেলের দাম বেশি। ও আল্লাহ তুমি সময়ের কসম খাইছো কেন? এক নম্বর কথা হলো কসম কেন খাওয়া দরকার? আল্লাহ বলেন আমি তো কসম খাইছি এই কারণে, কসম খাওয়ার পরে যেই কথাটা বললাম এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা বিশ্বাসযোগ্য করার জন্য। আল্লাহর কথার মধ্যে তো অবিশ্বাসের কিছুই নাই, এরপরও আরো গুরুত্ব দেওয়ার জন্য আমি কসম খাইয়ে বলতেছি। ও আল্লাহ ঠিক আছে তুমি কসম খাইবা, তো সময়ের কেন কসম খাইছো? আল্লাহ বলেন বান্দার শুন, আমি আল্লাহর কাছে সময়ের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমার আপনার কাছে সময়ের দাম না থাকতে পারে। যুবক ভাই, ও ধানুপুরবাসী, তোমার আমার কাছে সময়ের গুরুত্ব না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে সময়ের অনেক গুরুত্ব বন্দা। পৃথিবীর মানুষগুলা ভালো করিয়া বুঝো, তুমি যে বৈশা বৈশা চার কল্লা একসাথে বৈশা বৈশা চক্কা খেলতেছে, লুডু খেলতে আসে রে বাবা। জিজ্ঞাসা করি কি ব্যাপার, কেন তুমি লুডু খেলো? বলে হুজুর টাইম পাস করতেছে, একটু সময়টা নিতে আসি। বাবা জিরা রে, খবরদার খবরদার খেয়াল রাখিও, এক একটা মিনিট যে যাইতে আছে, এক একটা সময় যে যাইতে আছে, এই সময় আর ফিরিয়া পাওয়া যাবে না, ঠিক না বেটি? জমানা বয়ে কাহা লেরাতা নাহি, জমানা বয়ে কাহা লেরাতা নাহি, गुज़श्ता ज़माना फिराता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं। ए যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া বুঝো, অতীত যেই সময়টা চলিয়া গেছে, হাজার চেষ্টা করবে এই সময় আর পাইবা না রে বাবা। আজকে সকালবেলা 10টা সকালবেলা চলিয়া গেছে, আর এই আজকের এই সকালটা আর পাইবা না রে বাবা। কিয়ামতের ময়দানে আমার নবী বিশ্ব নবী ডাক দেয়া বলে, উম্মতরা রে শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো অন্য কোনো কিছু নিয়ে আফসোস করবে না, সময়ের জন্য আফসোস করবে রে বাবা, আফসোস করবে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, বান্দারে শুনো, কিয়ামতের ময়দানে আমি দেখেছি আল্লাহ পাকের অনেকগুলো বান্দা আল্লাহু আকবার আল্লাহু আকবার তার মাথা আঙ্গুল দিয়া, আঙ্গুলের মাথা থেকে দাঁত দিয়া ছিটতে আছে ছিটতে আছে, ছিটতে ছিটতে যখন বগল পর্যন্ত আসে, এরপর ডান হাত শেষ হওয়ার পর বাম হাতের আঙ্গুল থেকে দাঁত দিয়ে ছিঁড়া শুরু করে। ছিঁড়তে ছিঁড়তে যখন বগল পর্যন্ত আসে, ডান হাত ভালো হয়ে যায়, ডান হাত পরে বাম হাত, বাম হাতের পর ডান হাত, এভাবে ছিঁড়তে থাকে ছিঁড়তে থাকে। আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ও ভাই জিবরাইল, কারণটা কি? এই মানুষগুলোর এই পরিস্থিতি কেন জানতে চাই। নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি,
এরা আপনার উম্মতের মধ্যে ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে এদের এই শাস্তি কেন জানুনি? শাস্তি নয়, শাস্তি নয়, শাস্তি নয়, এরা কিন্তু আফসোসের কারণে এটা করতে আছে। এ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করিয়া বুঝো, আফসোস করলে মানুষ কিন্তু দাঁতের মধ্যে কামড় দেয়, ঠিক না বেঠিক? কিসের মধ্যে কামড় দেয়? এই আমার দিকে একটু তাকান, সবাই আমার দিকে একটু তাকান। এই যে দেখেন, একটা বড়শি পালাইলাম, পুকুরের মধ্যে মাছের বড়শি পালাইলাম, নদীর মধ্যে মাছের বড়শিটা পালাইলাম, খালের মধ্যে মাছের বড়শিটা পালাইছি, মাছ দিছে টান, কথা কয় না, দিছে টান, আমিও দিলাম উপরের দিকে টান, মাছটা কদ্দুর উঠিয়ে গেছে নামি যাওয়ার পরে কি করে, আরে কয় না, কয় না। আপনারা দেখছেন এরকম? আবার একটু মুরব্বী যদি কেউ বরির ছাড়ে কামড় দি ধর, দোস্ত বাবাজিরা রে, যখন কোনো মানুষ কোনো জিনিসের জন্য আফসোস করে, তখন আঙ্গুলটা মাথা গালের মধ্যে দিয়া, দাঁতের মধ্যে দিয়ে একটা কামড় দেয়, আফসোস করে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী ডাক দেবে, উম্মতেরা রে শুনো, মানুষগুলার সময়টাকে কেন নষ্ট কইরা বালাইছে, একটা সেকেন্ড কেন নষ্ট করছে রে? এর আফসোস করতে 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 সময়টা নিবে রে বাবা। এজন্য আল্লাহ পাকের নবী ডাক দেবে, উম্মতেরা রে শুনো, তোমার কাছে সময়ের গুরুত্ব না থাকতে পারে, আমার আল্লাহর কাছে সময়ের গুরুত্ব আছে না নাই? ওয়াল আস, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি। কে বলতেছেন বলেন? আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ বলেন ওয়াল আস, আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি। কারণটা কি? সময়ের গুরুত্ব আমি আল্লাহর কাছে অনেক বেশি, সময়ের দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি রে। এজন্য আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি। ও আল্লাহ, তুমি সময়ের কসম খাইছো বুঝলাম, কেন খাইছো? পরের কথাটারে গুরুত্ব দেওয়ার জন্য। এবার আমি দুষ্ট লম্বা করার সময় নাই, এখানে অনেক কথা আমার বলার সময় নাই। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহু আকবার কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সময়ের কসম খাইয়া বলি রে, গুরুত্ব দিয়া তোমাকে জানাইতেছি, শুনো রে, প্রত্যেকটা মানুষ, এ দানবপুর মানুষ, শোনো ভালো করিয়া, সারা পৃথিবীর যত মানুষগুলা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষগুলা আগমন করবে, সব মানুষগুলাকে একসাথ করিয়া ডাক দেয়া বলে, সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ও দানবপুরবাসী, আমি আপনি ক্ষতির মধ্যে আছি না না? এই ক্ষতি থেকে বাঁচতে হলে, ও আল্লাহ, ক্ষতির মধ্যে থাকতে চাই না রে মালিক, ক্ষতি থেকে বাঁচতে চাই। কে কে বাঁচতে চাই? একটা তুলে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, ক্ষতির মধ্য থেকে বাঁচতে যদি চাও, আমার পরবর্তী 3 নম্বর আয়াতের মধ্যে আমি জানাইয়া দিলাম যে এই আল্লাহর বান্দার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? ওর জোরে কয় না, কয়টা গুণ? এই 4টা গুণ যার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন এরা ক্ষতির মধ্যে থাকবে না, এরা ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে না, এদের কোনো ক্ষতি হবে না। বলে হুজুর, ক্ষতি কিসের? দুনিয়ার ক্ষতি না আখিরাতের ক্ষতি? আল্লাহ পাক রব্বুল আলামিন কসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যারা এই 4 গুণের মধ্যে নাই, তারা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে থাকবে, আখিরাতের মধ্যে ক্ষতির মধ্যে থাকবে। আর যাদের মধ্যে 4টা গুণ থাকবে, এরা দুনিয়ার মধ্যে সফল, আখিরাতের মধ্যে সফল। সুবহানাল্লাহ। এবার বলেন কয় গুণ? কয় গুণ? কয় গুণ? আর জোরে বলেন কয় গুণ? এই 4টা গুণ আমার আপনার মধ্যে দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? 4 গুণ যাদের মধ্যে নাই রে বাবা, আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করে নিব, আজকের মাহফিল থেকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে নিব। এই 4 গুণে গুণান্বিত হইব রে বাবা। আপনি আমি মনে করছিলাম মনে হয় টাকা পয়সা হইলেই মনে গুণী, টাকা পয়সা হইলেই মনে আমি অনেক শান্তিতে আছি। না রে বাবা, না। টাকা পয়সা যার আছে তারে তুমি একটু জিজ্ঞাসা করো কি অবস্থায় আছে, সে বলবে ভাই রে, আমার মতো অশান্তিতে আর একটাও নাই। কথা ঠিক না বেঠিক আমার বাবাজিরা? তাহলে বলেন কয় গুণ? আপনারা মনের ভিতরে কি কথা বোঝা যায় না নাকি? কয় গুণ? কয় গুণ? এই 4টা গুণ আমার মধ্যে থাকা দরকার আসেনি? এই যুবক ভাইরা, 4টা গুণ আমাদের মধ্যে থাকা দরকার আসেনি? আজকের এই মাহফিল থেকে এই 4 গুণে গুণান্বিত হতে কে কে রাজি আছে? একটা তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু
যারা ইমানদার রে এরা ক্ষতির মধ্যে নাই। এই কথাটা কি আমার না আল্লাহর? ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর উপর যারা ঈমান আনছো রে তোমরা ক্ষতির মধ্যে থাকবা না। এ বাবা জিরা রে আমার আল্লাহ ডাক দেয়া বলেন যারা ঈমানদার, যারা প্রকৃত মুমিন তোমরা ক্ষতির মধ্যে থাকবা না। হয়তো জমিনের মধ্যে দেখা অবস্থায় টাকা পয়সা তেমন নাই, তুমি বিপদের মধ্যে দেখতে আসো, না না এটা কিছুদিনের জন্য একটু সাময়িক বিপদ দেখতে আসো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দারে এই জমিনের মধ্যে আমি তোমাকে সফল করিয়া দিব, আখিরাতের মধ্যে তোমার জন্য মুক্তির ঠিকানা জান্নাত দিয়া দিব। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, যারা ঈমানদার। ও দোস্ত বাবাজিরা রে এখানে কেউ বেঈমান আসেননি? কত কয় না আছে নাকি? আমরা সকলে ঈমানদার, কথা ঠিক না বেঠিক? আমরা সকলে ঈমানদার, কথা ঠিক না বেঠিক? মগর কত হলো ঈমান তো দাবি করে হাম মুসলমান হায় মগর হাম মে মুসলমানি नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल पे ईमान है मगर हम दीन पर चलते नहीं। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ডাক দিয়ে বলে তুমি তো মুসলিম দাবি করো, আসলে মুসলমানের কাজ তোমার মধ্যে কতটুকু আছে? ঈমানদার দাবি করো, ঈমানের স্থায়িত্ব, ঈমানের পাওয়ার তোমার মধ্যে কতটুকু আছে সেটাই দেখার বিষয়, কথা ঠিক না বেঠিক? আমরা তো সকলে ঈমানদার। কে কে হাত তুলে দেখান চাই, কে কে ঈমানদার? সবাই ঈমানদার তো? আলহামদুলিল্লাহ। আপনামান এই ঈমানটাই 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, আসেনি? এই ঈমানটাই 100 টাকার কসকচ্চা নোট ওই যে মসজিদের ফাঁকে যাইয়া সুপারি গাছের আড়ালে যাইয়া দিছে, ঈমান শেষ। আসেনি? আসেনি? দোস্ত বাবাজিরা ভালো করিয়া বুঝো, আমি কিন্তু কথা কেন বলতেছি একটা লজিকে যাইতে আছে। আল্লাহ বলেন বান্দারে পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে, তবে যাদের মধ্যে ঈমান আছে ঈমানটা কেমন হইতে হবে? এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা, ঈমানটা ঈমানের মতো মজবুত যদি হইতে পারো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে বান্দা আমার ঈমানটা যদি ঈমানের মতো মজবুত হয়, আল্লাহ বলেন তোমার জন্য আমি আল্লাহ এই জমিনের মধ্যে সফলতা রেখে দিয়েছি, আখিরাতের মধ্যে মুক্তির ব্যবস্থা রেখে দিয়েছি। এই ঈমানদার ছাড়া বাকি যারা আছো ঈমানটা প্রকৃত ঈমান থাকবে না, কচু পাতার পানির মতো টলমল টলমল করবে। এই প্রকৃত ঈমানদার তুমি হইতে পারলা না। কিছুক্ষণের জন্য ঈমান আছে, কিছুক্ষণ পর আর ঈমান নাই। এমন মজবুত ঈমান যদি না হয় রে বাবা, তাহলে তোমার দ্বারা কিছুই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর আমল হলো যাদের মধ্যে ঈমান আছে রে বাবা। কেমন ঈমান একটু ভালো করিয়া বুঝতে চাই। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীর, সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মজা করিয়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলে ও দানবপুর মানুষ রে শুনো, তোমার ঈমান যে মজবুত আছে না নাই কেমনে বুঝবা? আমি একটা সিস্টেম বলিয়া যাই। আমার আল্লাহ বলতেছেন বান্দারে শোনো, তোমার ঈমান কতটুকু মজবুত আছে আমি একটা সিস্টেম বলিয়া যাই। ওই সিস্টেমের মধ্যে যদি তোমার ঈমানটা থাকে, বুঝা গেছে তোমার ঈমানটা মজবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঈমানদাররা শুনো, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা ঈমান আছে বলে দাবি করো, তোমরাও ঈমান আনয়ন করো কার মতো? ওই মানুষগুলার মতো। বলতে কার মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমাদের ঈমানটা মজবুত করো। সাহাবায়ে কেরামের ঈমানের মতো যদি ঈমানের মজবুত করতে পারো, তাহলে তুমি সত্যিকার ঈমানদার। তুমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত থাকবা না, আখিরাতের মধ্যে ক্ষতির মধ্যে থাকবা না। দুনিয়ার মধ্যে সফল, আখিরাতের মধ্যে জান্নাত দিবেন কে? আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস।
নাস, ও ইমানদারেরা মানুষের মতো ঈমান আনো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছে রে, আমার নবীর উপর ঈমান এনেছে, আমি আল্লাহর উপর যেমনি ভাবে ঈমান এনেছে, ওই সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা যদি মজবুত করতে পারো, 500 টাকার নোটের বিনিময়ে ঈমানটা বিক্রি করো নাই, একটু পরে একটু সমস্যা হয়ে গেছে, ঈমানটা বিক্রি করো নাই রে বাবা। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমার সাহাবায়ে কেরাম আমার রাসূলের সাহাবীরা যেমনি ভাবে ঈমানের উপর অটল ছিল, সুম্মাস্তাকামু ঈমানের উপর মজবুত ছিল, এদের জন্য আমি আল্লাহ বলেছিলাম এরা জমিনের মধ্যে সফল, আখিরাতের মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বাবাজিদেরকে বলবো, ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত ঈমান। আমার আপনার ঈমান টলমল ঈমান, এই টলমল ঈমান দেওয়া হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃদ্ধ বাবা 70 বছর পার হইয়া গেছে, হঠাৎ করে ডাক দেয়া যদি বলি রাইফেলেরটা ধরি, এই বাবা বলো আমি বেঈমান, বাবা বলবো ঠিক আছে আমি বেঈমান, কথা কয় না, সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিবে। ওই আবার এদিক দিয়ে মাসালাও খাটাইবে, হুজুর মৃত্যুর আগে তো মিছা কথা কনো জায়েজ, কথা কয় না, বলবেনি। এই যে শুরু হয়ে গেছে, যুবকে বলতেছে হুজুর লাগান না কা লাগতে রাজি, সাইকেলের চাক্কা বাস্ট হইতে দেরি হেতে করে বাবা যায় না, আসেনি দোস্তরে বাবাজিরা ভালো করে বুঝো, ঈমানটা ঈমানের মতন মজবুত যদি হইতে পারে রে, আল্লাহ পাকের নবীর সাহাবীর মতন যদি ঈমান হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা সাহাবীর ঈমান যেমন মজবুত ছিল রে, দুনিয়ার সব কিছু অন্যদিকে ছিল, ঈমানটা ছিল আল্লাহ তাআলার দিলের মধ্যে। যার ঈমান ঢুকছে, আল্লাহর উপর যার ঈমানটা ঢুকছে রে দিলের মধ্যে, লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারে নাই, টাকা পয়সা দিয়েও কিনতে পারে নাই, জীবন দিয়েও কিনতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? ছোট্ট একটা সাহাবীর ঘটনা রাসূলের হাদিসের মাধ্যমে এসেছে, বলতাম আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিছু সাহাবী আল্লাহু আকবার কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে। ওই কাফেরদের হাতে বন্দী হওয়ার মধ্য থেকে একজন সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী, জলিলুল কদর সাহাবী, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে রে বাবা। এবার কাফেররা বন্দী কইরা নিয়ে গেছে কাফেরদের বাড়িতে, ওখানে নিয়ে ছোট্ট একটা কামরার মধ্যে রাখছে রে বাবা। দাঁড়াইতেও পারে না সোজা মতো, বসতেও পারে না ঠিক মতো, গোসলের সময় গোসলের পানি দেয় না, ওজুর সময় ওজুর পানিও দেয় না। ও দোস্ত বাবা জিরা রে, আল্লাহ পাকের নবীর সাহাবীরে কষ্ট দেওয়া শুরু করছে। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, মালিক রে তোমার উপর আশে কইয়া জীবন বিসর্জন চলিয়া যাইতে আছে, এত কষ্ট করতেছে। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ওই সাহাবীর জীবনটা ঈমানটা কেমন ছিল, ঈমান মজবুত কেমন ছিল? আমার আপনার ঈমানটা যদি এরকম মজবুত হয়, তাহলে আল্লাহ বলেন তোমার দুনিয়ার মধ্যে ক্ষতি থাকবে না, আখিরাতের মধ্যে মুক্তির ব্যবস্থা করবেন কে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা বন্দী কইরা নিয়া এমন একটা ঘরের মধ্যে রাখছে রে বাবা, ছোট্ট একটা কামরার মধ্যে রাখছে। লোকটা বসতে পারে না, দাঁড়াইতে পারে না। আল্লাহর বান্দা পানি পান করবে, পানির ব্যবস্থা নাই, পানি খাইতে পারে না, পানি পান করতে পারে না রে বাবা। ওজুর সময় হয়েছে, আজান আওয়াজ কানে আসতে আছে, আজান দিছে, ডাক দিয়ে বলতেছে আমাকে একটু পানির ব্যবস্থা করো। পানির ব্যবস্থা নাই, পানি পর্যন্ত দেয় না রে বাবা। গোসল করার সময় হয়েছে, গোসল করতে দেয় না, এত কষ্ট দেয়। 3-4 দিন পরে একটা রুটি দেয়, খানা দেয় না, পানি দেয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে কষ্ট দিতে আছে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবা জিরারে ভালো করিয়া শুনো, হযরত খুবাইবের জীবন, হযরত খুবাইবের ঈমান ও ঈমান, তোমার আমার ঈমান ও ঈমান রে বাবা। খুবাইবের ঈমানের মতো ঈমান যদি হয়, নবী আমার ডাক দেবেন, উম্মত আমার সাহাবীরা কেমন ঈমানের মজবুত ছিল জানো রে? আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কাফেররা বন্দি করার পর ডাক দিয়া বলতেছে, কাফেররা রে আমাকে ছাড়বি নি? বলে না না, তোমাকে ছাড়তে হবে না। ডাক আইসা গেছে কাফেরদের মধ্য পক্ষ থেকে, ঘোষণা আইসা গেছে, খোবাইবকে শুলিতে চড়ানো হবে, খোবাইবকে শুলিতে চড়ানো হবে। এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, খোবাইবের জীবন শেষ, খোবাইবকে শুলিতে চড়ানো হবে। একটাও বলেন তো দেখি, শুলি কি জিনিস আপনারা বুঝেননি? শুলি বুঝেন? কি বুঝেন? শুলি কি? তখন ছিল শুলি, এখন তো আর শুলি নাই, এখন হলো ফাঁসি। কথা কয় না? এখন কি? এখন কি? তখন ছিল শুলি, এখন হলো ফাঁসি। শুলিতে দেওয়া মানে নিশ্চিত মৃত্যু, ফাঁসিতে দেওয়া যেমনি ভাবে নিশ্চিত মৃত্যু। আমার বাবাজিদেরকে বলবো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবীর জলিলুল কদর সাহাবী, তার ব্যাপার রায় এসে গেছে, খুবাইব তোমাকে শুলিতে চড়ানো হবে। আগামী কালকে 12টা 5 মিনিটের সময় তোমাকে শুলিতে দেওয়া হবে। শুলিতে তোমার রায় হয়ে গেছে, শুলিতে দেওয়া মানে তোমার জীবন শেষ, নিশ্চিত তোমার মৃত্যু। আগামীকাল 12টা 5 মিনিট পর্যন্ত তোমার হায়াত। কথা বলেন ঠিক না বেটি? বলেন তো দেখি, আমার ব্যাপারে যদি ঘোষণা আসে, আপনার ব্যাপারে যদি ঘোষণা আসে, সরকারিভাবে যদি রায় আইসা যায়, আগামীকাল 12টা 5 মিনিটে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ও দোস্ত বলেন তো দেখি, কলিজার পানি জায়গা থাকবো নি? কথা কয় না? হ্যাঁ, কলিজার পানি সব শুকাইয়া যাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, হে খুবাইব, আগামীকাল দুপুর 12টা 5 মিনিটের সময় তোমাকে শুলিতে চড়ানো হবে। আমার বৃদ্ধ বাবা যুবক ভাইদেরকে বলবো, শুলি কি জিনিস একটু বোঝেন, আমার দিকে লক্ষ্য করেন, একটু সবাই লক্ষ্য করেন। শুলি কি জিনিস আমি আপনাদেরকে বোঝাই। একটা মাঠের মাঝখানে ভাবে একটা গাছ গাড়ে, একটা গাছ কাটছে, গাড়ার পর আবার আরেকটাকে এই মাথার উপর দিয়ে এভাবে বাঁধে, আরেকটাকে এভাবে নিচে দিয়ে দিয়া ওই যেই মানুষটাকে শুলিতে দিবে, একে সামনে রাইখা এক হাত এই পাশে, এক হাত এই পাশে, এক পাও এদিকে, এক পাও এদিকে, ডাইরেক্ট টান টান অবস্থায় এক পাও ডান হাত ডান পাশ দিকে পেরাক মাইরা জলি মারিয়া আটকায়, বাম হাত বাম দিকে রাইখা পেরাক মারিয়া জলি মারিয়া আটকায়, ডান পাও ডান দিকে, বাম পাও বাম দিকে দিয়া একদম চিৎ করে রাইখা সামনে কমপক্ষে 40 জন। কয়জন? কয়জন? 40 জন তীরান্দাজ, যাদের তীর এদিক সেদিক কোথাও যায় না, সরাসরি আইসা বুকের মধ্যে পড়বে, এরকম 40 জনকে সামনে রাখে। আর জল্লাদ কালো পতাকা হাতে রাখে। সময় হয়েছে, পতাকাটা ফালাইছে, আর 40টা তীর একসাথে আইসা এট এ টাইম কলিজার মধ্যে আইসা ছিদ্র কইরা সঙ্গে সঙ্গে ওই লোকটা ওখানে অবস্থায় মারা যায়। এটাকে বলা হয় শুলি। এটাকে বলা হয় কি? শুলি। খুবাইবকে ডাক দিয়ে বলে, খুবাইব তোমার ব্যাপারে অর্ডার হয়ে গেছে, আগামীকালকে 12টা 5 মিনিটের সময় তোমাকে শুলিতে চড়ানো হবে। রে বাবা, ভালো করিয়া বুঝো, শুলিতে চড়ানো হবে। আল্লাহর বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, রাত্রে যখন গভীর হইছে রে বাবা, আর আজকে বাংলার জমিনের মধ্যে আমাদের চোখের সামনে একসাথে খায়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? ও দোস্ত ভালো করিয়া বুঝো, আজকের এই মাহফিল থেকে ও দোস্ত একটা আঞ্জাম দিতে চাই, একটা আওয়াজ দিতে চাই। রাসূলের নামের উপর রাসূলকে নিয়ে যেই ব্যঙ্গ করবে, সে যেই দলের হোক না কেন, যেই মতের হোক না কেন, তাকে আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না। কে কে রাজি আছে আটটা তুলি দেখায়। আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাবটা দিল, প্রস্তাবটা মানলো না, প্রত্যাখ্যান যখন করিয়া দিছে, আল্লাহর নবীর সাহাবী 5টা মিনিট পর দুনিয়া থেকে চলিয়া যাইবে। 12টার ঘন্টা বাইজা গেছে, টন 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 করতে আসে, 5 মিনিট পর তার দুনিয়া থেকে শেষ হইয়া যাবে। এই মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, দোস্তরে ভালো করিয়া বুঝো, কিতাবের মধ্যে লিখতেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। সুবহানাল্লাহ। কোন কিতেছে? কিতেছে কে? আর 5 মিনিট পরে তো মারা, এখন সে কিতেছে? হাসতেছে। এবার কাফেররা মনে মনে কয়, ওরে সহ সহ মৃত্যুর ভয়ে মনে পাগল হয়ে গেছে। কথা কয় না? মৃত্যুর ভয়ে পাগল হয়ে এখন কিতেছে, হাসতেছে। নাহলে আচ্ছা এই মুহূর্তে কেউ হাসে, এটা কি মানে নেওয়া যায়নি? এখন মনে হয় মাথার সেন্স ঠিক শেষ নাই, এখন মাথার সেন্স নাই, মৃত্যুর ভয়ে টেনশনে এখন সে মাথার
লেবিলে গেছে, এখন সে হাসতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আরেকজনকে যখন বলতেছে, এই আওয়াজটা তার কানের মধ্যে আসছে। কানের মধ্যে আসার পর ডাক দিয়ে বলতেছে, কাপড়া শুনো, আমি পাগল হই নাই। সুবহানাল্লাহ। তবে আমি একজনের পাগল, তিনি কে? বড় জোরে কয় না, তিনি কে রে? আমি একজনের পাগল, তিনি হলেন আমার মালিক, তিনি হলেন আমার আল্লাহ। আমি একজনের পাগল রে, আমি পাগল হই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন ডাক দিয়ে বলতেছে, খোবাইব, যদি পাগল না হও তাহলে তুমি হাসতেছো কেন, একটু জানতে চাই। খোবাইব ডাক দিয়ে বলে, কেন হাসতে, জানতে চাও, শুনতে চাওনি? বলে, হ্যাঁ শুনতে চাই। বলে, আমি দেখতেছি আমার সামনে হুরে গেলমানরা নাচানাচি করতে আছে। আমার সামনে হুরো গেলমানরা নাচানাচি করতে আছে। হুরো গেলমা যতনি নেমত হায় তু, হুরো গেলমা যতনি নেমত হায় তু, सबसे बढ़कर नेमत दीदार तू, ऐसियाँ हो जारी से मकसूद किया है, लिकाए खुदा है मकाम रजा है, वो जन्नत भी मतलू बेहई इस वजह से कि दारुल लिका है मकामुर रजा है। अल्लाहु আকবার বলেন। আল্লাহর বান্দা হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, আমি পাগল হই নাই রে, আমি পাগল হই নাই, আমার মাথা সব ঠিক আছে। আমি কেন হাসতেছি জানবানি, শুনতে চাওনি? আমি দেখতেছি আমার সামনের মধ্যে, আমার চোখের সামনে, তোমরা দেখো না দেখো না, আমি কিন্তু দেখতে আছি আমার সামনে সুন্দর সুন্দর রমণীরা, সুন্দর সুন্দর হৌর গেলমানরা নাচতে আছে। আর ডাক দিয়ে বলতেছে, আয় আয় আয়, আহলান সাহলান, 5 মিনিট পর তোমাকে আলিঙ্গন করে নিয়ে যাব। ও যুবক ভাইয়েরা রে, ও বৃদ্ধ বাবাজি, ভালো করিয়া বুঝো, আজকে তুমি সুন্দরী একটা মেয়ের পিছনে পড়া, রাত্র গভীর ঘুম দেওয়ার পর মিস কল পাইতে দেরি, তুমি ঘুম থেকে উইটা আস্তে আস্তে উইটা রাস্তা দিয়া চলিয়া যাইতে পারো। এ বাবা, ভালো করিয়া বুঝো, একটা গান্দা মহিলার পিছনে পড়িয়া তুমি যদি রাস্তা পার হইয়া যাইতে পারো, ডাক দিয়ে বলে, আসো, রাত্র এখন 12টা বাজছে, এখন কেউ নাই, আওয়াজ নাই, কোনো নিস্তব্ধ আওয়াজ, কোনো শব্দ নাই, আসো আসো। আল্লাহর বান্দা ঠান্ডাকে উপেক্ষা করিয়া, ঠান্ডা কনকনে শীত, কম্বলটাকে আস্তের পরে রাইকা দরওয়াজা আস্তে করে খোলে, যেন ঘরের মানুষগুলো আওয়াজটা না পায়। দরওয়াজাটা খুইলা আল্লাহর বান্দা যখন বাইর হইয়া যায়, ও দোস্তরে, আলোটাও বেশি করে দেয় না, ওই যে বাতিটা ছোট্ট করিয়া আলোটা দিয়া দিয়া আস্তে বাইর হইয়া যায়। এত ঠান্ডা, তার কাছে ঠান্ডা অনুভব হয় না, কারণ তার প্রেমিকা ডাক দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে শুনো, আমি তোমার এক প্রেমিক, আমিও তো তোমাকে ডাক দিই ফজর আযানের জন্য। আল্লাহু আকবার বলেন। আমিও তো আল্লাহ তোমার একজন প্রেমিক, আমিও তো তোমাকে আল্লাহ আমার জন্য ডাক দিরে। এই ঠান্ডাকে ঠান্ডা উপেক্ষা করিয়া যদি আমি আল্লাহ ডাকে সাড়া দিতে পারো, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য এই দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি পাগল হই নাই, আমি ঠিক আছি। আমি হাসতেছি কেন? আমি দেখতেছি আমার সামনের মধ্যে হুরু গেলমানরা নাচানাচি করতে আছে। এ দোস্ত বাবাজিরা রে, দুনিয়ার সামান্য মোবাইলের মধ্যে নাচ গান চাইতে তোমার কাছে মজা লাগে, আমরা বলবো, আল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে হুরু গেলমানের নাচানাচি দেখতে চাই। আল্লাহ কবুল করে বলে আমিন। এ দোস্ত, ভালো করিয়া বুঝো, একটু পরে যখন টাইম হইয়া গেছে, আল্লাহু আকবার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন পর্দাটা পালাইয়া দিল, ওই যে জল্লাদ যখন কাপড়টা পালাইয়া দিছে, 40টা তীর একসাথে যখন বুকের মধ্যে পড়বে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে অনেক দূরে ছিল, ডাক দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, মাই दूर हो। अल्लाह अकबर बोलें। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह अकबर बोलें। अल्लाह पाक
নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মিম্বারে উঠতে আছে, মিম্বারের দিকে উঠতেছে খুতবা দেওয়ার জন্য। ওই মুহূর্তে আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বলবেন নি আপনার খুবাইব কোথায়, আপনি কোথায়? এই আওয়াজটা কেমনে পাইলেন? খুবাইবের সালাম নিলেন, জানতে চাই। আল্লাহ পাকের নবী ডাক দিলেন, উম্মতরা শুনো, ও আমার সাহাবীরা শুনো। এই মুহূর্তে জিবরাইল আমিন আইসা আমার কানের মধ্যে ডাক দিয়ে বলতেছে, আমার একজন পাগল খুবাইব, আমার একজন আশেক, আল্লাহর একজন আশেক খুবাইব দুনিয়া থেকে শেষ হইয়া আমার কাছে সালাম পাঠাইয়া দিছে। ইল্লাল্লাযীনা আমানু, ও যুবক ভাইরা, আমার মালিক ডাক দিয়ে বলে, এক নম্বর গুণ হলো যাদের মধ্যে ঈমান আছে রে, এরা ক্ষতির মধ্যে থাকবে না। আর বাকি সমস্ত মানুষগুলা ইন্নাল ইনসানা লাফি খুসর, এক নাম্বার আমল হলো যাদের মধ্যে ঈমান আছে তারা খসরের মধ্যে থাকবে না, ক্ষতির মধ্যে থাকবে না, তারা সফল হবে। এই জমিনের মধ্যে সফল, আখিরাতের মধ্যে সফল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমল কি? ঈমানদার। আমি আপনি ঈমানটা ওই সাহাবীর ঈমানের মতন মজবুতি ঈমান কে কে করতে রাজি আছে? হাতটা তুলে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের ঈমানকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের মতো মজবুতি করিয়া দাও, বলি আমিন। দুই নাম্বার আল্লাহ বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। ও দোস্ত ভালো করিয়া বুঝো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে এরা ক্ষতির মধ্যে থাকবে না। এ বাবাজিরা ভালো করিয়া বুঝো, 5 ওয়াক্ত নামাজ নেক কাজ না খারাপ কাজ? জোরে কয় না নেক কাজ না খারাপ কাজ? এই কথাটা আওয়াজটা যুবকের বাইর হয় না, কারণ হেরা তো নামাজ পড়তো না, কথা কয় না। হুজুর ওয়াজ আরো লাগলে আরো করেন, ফজর নামাজের কথা কইেন না। আছে নাকি? আছে নাকি? বলেন। ওয়া আমিলুস সলিহাত, আমার মালিক ডাক দে বলে, বান্দারে 2 নাম্বার আমল, ক্ষতির মধ্যে যদি না থাকতে চাও, ক্ষতির মধ্যে যদি না থাকতে চাও রে বাবা, আমার মালিক ডাক দে বলে, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার আমল হলো যারা নেক কাজ করবা, নেক আমল করবা রে। এই নেক আমলগুলা খুঁজে 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 করতে আমরা সকলে রাজি আছি না নাই? 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন যখন ডাক দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলিয়া যখন ডাক দেয় রে, ওই মুয়াজ্জিনের ডাকে যদি সাড়া দিতে পারি, আমার মালিক ডাক দে বলে, বান্দারে এই নেক কাজের মধ্যে যদি তুমি সহযোগী হও, এই নেক কাজ যদি তুমি করতে পারো রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি ক্ষতির মধ্যে থাকবা না, তুমি সফল কাম হয়ে যাবে। এই জমিনের মধ্যে তুমি ক্ষতির মধ্যে থাকবা না, আখিরাতের মধ্যে তুমি মুক্তি পাইয়া যাইবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ দোস্ত, নেক কাজের অনেকগুলো শাখা প্রশাখা আছে, আমার এখন বলার সময় নাই রে বাবা। এই নেক কাজগুলোর মধ্যে থেকে আপনাদের এইখানে একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআন তেলাওয়াত হয়। এটা নেক কাজ না বদ কাজ? জোরে কয় না নেক কাজ না ভালো কাজ? নেক কাজ যেটা ভালো কাজ তো সেটাই। ও দোস্তরে, আল্লাহ পাকের কোরআনটা 24টা ঘন্টা তেলাওয়াত করা হয়। আমার আপনার বাড়ির মধ্যে 24টা ঘন্টা মোবাইলের মধ্যে গান শোনা যায়, আমার আপনার বাড়ির মধ্যে টেলিভিশনের মধ্যে গান ছাড়া কোনো শব্দ শোনা যায় না। আল্লাহর ঘর, এই আল্লাহর রাসূলের ঘর মসজিদ মাদ্রাসার মধ্যে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। এ দোস্তরে, এই নেক কাজের সাথে আমরা সকলে মিলেমিশে থাকতে রাজি আছি না নাই? তাহলে 2টা আমলের কথা বললাম। 1 নম্বর হলো নেক আমল, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। এই নেক আমল আর ঈমান এই 2টার আলোচনা করছে, আর 2টা রাখলাম, এখন আর সময় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই নেক আমলের অনেক শাখা প্রশাখা আছে। তোর মধ্যে আপনাদের দানুপুর মাদ্রাসা যে একটা আছে, এটাতে আপনাদের এলাকার একটা গৌরব, এটাতে আপনাদের এলাকার জন্য একটা রহমত। এটা বিশ্বাস করেন কি করেন না? জোরে করেন কি করেন না?
তাহলে এই নেক কাজের সাথে মিলেমিশে থাকবো, মৃত্যু পর্যন্ত এই নেক কাজের সাথে থাকবো। এই মাদ্রাসার সাথে আমার ব্যক্তি আদাওয়াতি থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, মাদ্রাসার সাথে আমি কোনো সময় বেয়াদবি করব না, মাদ্রাসার ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। খবরদার খবরদার, মাদ্রাসার ছাত্র এরা রাসূলের কিন্তু মেহমান, এই মেহমানান রাসূলের সাথে কোনোভাবে বেয়াদবি করব না। আল্লাহ পাকের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মতরা রে শুনো, এই পৃথিবীর মানুষগুলো ভালো করে শুনো, এই জমিনের মধ্যে যেই অবস্থার মধ্যে আছো রে, কিছুক্ষণ যাওয়ার পর দেখবা তুমি দুনিয়া থেকে চলিয়া গেছ, চক্ষুটা বন্ধ হইয়া গেছে। ওই বাজার থেকে তোমার জন্য 3টা সাদা কাপড় আনিয়া দিছে, 3টা সাদা কাপড় আনার পর একটা কামরার মধ্যে নিয়ে তোমারে গোসল করাইলো। ওই যে গরম পানি দেওয়ার পর তুমি চিৎকার দিয়ে বলতেছ, গরম পানি সহ্য হয় না রে, একটু ঠান্ডা করিয়ে দাও না রে, একটু ঠান্ডা করিয়ে দাও। কেউ শুনে না তোমার আওয়াজ, কেউ শুনে না তোমার কথা, গরম পানিগুলা দিয়া দিয়া তোমাকে গোসল করাইতে আসে। এ বৃদ্ধ বাবাজি, যুবক ভাইরা ভালো করিয়া বুঝাও, গোসল দেওয়ার পর ওই যে 3টা সাদা কাপড় আনিয়া তোমাকে প্যাকেট করিয়া যখন ঘরের সামনে রাখলো, এলাকার মানুষগুলা দেখতেছে আর বলতেছে, অমুক লোকটা আরে দুনিয়া থেকে চলিয়া গেছে, অমুক লোকটা চলিয়া গেছে। আমার বাবাজিদেরকে বলবো, বাবাজিরা ভালো করিয়া বুঝো, আল্লাহর বান্দা ঘরের দিকে তাকাইয়া দেখতেছে, হায় রে ঘর, এত কষ্ট করলাম এই ঘরের জন্য, আজকে বুঝে আমাকে আর ঘরে রাখলো না, আমারে বুঝে বাইর করিয়া দিল। বিবি ডাক দিয়ে বলে, আমার ভয় লাগতে আছে, তাড়াতাড়ি ঘর থেকে বাইর করিয়া পালাও, আমার সন্তানেরা ভয় পাইবে, ঘর থেকে বাইর করো। ও বাবা জিরা রে, ও বৃদ্ধ বাবা, যুবক ভাইরা, আল্লাহর বান্দাকে এবার 3টা প্যাকেট করিয়া, 3টা সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া, বড় বাবা ধনী যেই লোকটা তার জন্য 3টা সাদা কাপড়, আমি গরিব যে আছি তার জন্য 3টা সাদা কাপড়, 3টা সাদা কাপড়, কোনো এর মধ্যে কোনো ব্যবধান থাকবে না রে বাবা। এই 3টা সাদা কাপড় পেঁচাইয়া ইমাম সাহেব যখন কাটনিটা সামনে নিয়া আমাকে সামনে নিবে, ডাক দিয়া বলতেছি, ইমাম সাহেব নামাজ পড়ি বা না পড়ি দেখছিলাম, আপনি থাকেন আমাদের সকলের সামনে, আমরা থাকি পিছনে, আজকে কেন আপনি আমার সামনে, আমাকে কেন সামনে দিলেন, আমাকে কেন সামনে দিলেন? ও দোস্ত ভালো করিয়া বুঝো। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, লোকটা কেমন ছিল? ভালো ছিল, খারাপ ছিল? সবাই বলবে ভালো ছিল। এ বাবা জিরা রে, খারাপ থাকলেও লোকটার ব্যাপারে ভালো বলে, এই ভালো বলার কোনো ফায়দা নাই রে বাবা। ভালো জমিনের মধ্যে যদি করতে পারো, আমার আল্লাহ কিন্তু দেখতে আছে, কথা ঠিক না বেঠিক? ইমাম সাহেব নামাজটা পড়াইল, আল্লাহু আকবার বলিয়া যখন জানাজার নামাজটা পড়াইয়া দিছে, আমাকে আপনাকে মাথায় কাঁধে করিয়া মানুষগুলো আত্মীয় স্বজনেরা কাঁধে করিয়া নিয়ে যাইতেছে। পিছনের দিকে তাকাইয়া দেখি আমার আত্মীয় স্বজনটা পিছনে পিছনে লাইন ধরলো, আমাকে কোথায় নিয়ে যাইতেছে? আমাকে মনে হয় কি পালকি করে, পালকিতে করে আমাকে কোথায় নিয়ে যাইতে? এই বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা ভালো করিয়া বুঝাও। দেখতেছি কিছুক্ষণ পর এমন জায়গায় নিতেছে যেই জায়গায় দিনের বেলা যাইতে ভয় লাগে, রাত্রিবেলাও যাইতে ভয় লাগে। ওমা যাইয়া দেখতেছে ওই জায়গার মধ্যে আগে একটা গর্ত করা, ওই গর্তের মধ্যে 3 জন নামিয়া গেছে, আমাকে ধরাধরি করিয়া গর্তের মধ্যে রাইখা দিছে। এই গর্তের মধ্যে রাইখা দেওয়ার পর আমি উপর দিকে তাকাইয়া দেখতেছি আলো জ্বলতে আছে। এবার দেখতেছি উপরের দিকে আলো জ্বলতে আছে, সমস্ত মানুষগুলো আমার দিকে তাকাইয়া আছে, মনে হয় আমাকে কোনো সংবর্ধনা দিতে আছে। আবার না, কিছুক্ষণ পর দেখতেছি একটা একটা করে বাঁশ দিতে আছে, বাঁশ দিতে আছে, বাঁশের চাউনি দিয়া 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 উপরে আলোটা আস্তে আস্তে অন্ধকার কইরা পালাইতে আছে। এ বাবাজি, যুবক ভাইরা ভালো করিয়া বুঝো। এবার একটা একটা করে বাঁশ দেওয়ার পর 2টা বাঁশের পাকে দিয়ে একটু ছিদ্রের মধ্যে আলো দেখা যায়। আমি মনে করছিলাম মনে হয় এই আলো বুঝে তাইকা যাবে, না না না, কিছুক্ষণ পর দেখতে আছি কলার বরক দিয়া, প্লাস্টিক দিয়া, দাড়ি মুসল্লা দিয়া ওই ছিদ্রগুলো বন্ধ কইরা ফেলাইছে। ওই ছিদ্রটাও বন্ধ কইরা ফেলাইছে রে বাবা।
এই এলাকার কোটিপতি যে তার ওই অবস্থা হবে, এই এলাকার দরিদ্র যে আছে তারও একই অবস্থা হবে রে বাবা। এরপর আস্তে আস্তে এবার মাটি দেওয়া শুরু করছে। আমার বুকের মধ্যে হাজার হাজার টন মাটি দিয়া আমার আত্মীয় স্বজনরা মাটি দিতে আছে। আর কেউ কেউ ডাক দিয়ে বলতেছে ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো, ভালো করিয়া মাড়াইয়া মাড়াইয়া শোনো। এ বাবাজি রে, আমি বুঝি উপরে বুঝি আলো জ্বলে, আমি বুঝি নিচের মধ্যে অন্ধকারে পড়িয়া গেলাম। উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। তুমি কার লাগিয়া সাজাও সুখের ঘর, তুমি কার লাগিয়া সাজাও সুন্দর ঘর। ও বাবা জিরে ভালো করিয়া বুঝো, এমন এক পরিস্থিতি আমাদের সকলের আসবে। মানুষগুলা মাটি দেওয়ার পর, মাড়াইয়া মাড়াইয়া মাটি দেওয়ার পর ইমাম সাহেবকে নিয়া দোয়া দুরুদ পড়িয়া সবাই বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে এবার আমার কোথায় কি আছে সবগুলা ভাগাভাগি শুরু। কেউ এটা নেই, কেউ ওইটা নেই, কেউ এটা টানাটানি, কেউ ওইটা টানাটানি। আমার ব্যাংকে কোথায় টাকা আছে শুরু হয়ে গেছে ভাগাভাগি। হাইরে আমার একে একা অন্ধকার কবরে রাইকা বিবিকে ডাকতে বলে, বিবি রে তোমার জন্য অনেক কষ্ট করলাম, তুমি একটা আমার কবরে একসাথে থাকো। বিবি ডাকতে বলে না না। সন্তানকে ডাক দে বলতেছি, সন্তান রে তুমি আমার পাশে থাকো না। সন্তান ডাকতে বলবে না না আমিও থাকতে পারবো না রে বাবা, কেউ তোমার পাশে থাকবে না। আমার নবী মদিনার নবী উম্মতের নবী ডাক দিয়ে বলে, এরে উম্মতের আরে শুনো, এই জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি তুমি যদি 4 জন বন্ধু বানাইতে পারো, ওই 4 জন বন্ধু তোমার অন্ধকারের সাথী হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবরি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহর নবী মদিনার নবী ডাক দিল, উম্মতেরা রে শোনো, অন্ধকার কবরের মধ্যে তোমাকে রাইখা দিয়েছে। দুনিয়ার কেউ যায় নাই, কেউ উঠে নাই, সবাই উঠিয়া চলিয়া গেছে। আদরের সন্তান নাই, আদরের বিবিও তোমার কাছে নাই, তোমাকে একা একা অন্ধকার কবরের মধ্যে রাইখা। কি ব্যাপার, এত টাকা দিয়া বিদেশ থেকে কম্বল আনলাম, এই কম্বলটা বুঝি আমার কবরে দিবে না? বলে না না, কম্বলটাও দেওয়া হবে না। কিরে এত টাকা দিয়ে খাট বানাইলাম, আমার এখানে ওই ঠান্ডার ভিতরে মাটির মধ্যে রাখো। বলে তোমাকে মাটির মধ্যে রাখবো, কিছু করার নাই। ডাক দিয়ে বলতেছে, আমার জন্য বুঝি গরমের কিছুই রাখবা না? বলে না, তোমার জন্য কিছুই রাখবো না। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, যদি জমিনের মধ্যে কোরআনের সাথে ভালোবাসা থাকে, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, খোদার কসম দিয়া বলি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার আপনার মাথার পাশে আল্লাহর কোরআন আইসা উপস্থিত হইয়া যাবে। আল্লাহর কোরআন আইসা আমার মাথার পাশে আইসা ডাক দিয়ে বলবে, ও বন্ধু টেনশন করিও না, তুমি একা নয়, তোমার সাথে আমি কোরআন আছি। আল্লাহ পাকের নবী অন্য হাদিসের মধ্যে বলে, নাটুস নুটুস ওয়ালা সুন্দর একটা চেহারার আকৃতি দিয়া আল্লাহ পাকের নবী বলেন, একটা সুন্দর চেহারা আকৃতি হইয়া আমার মাথার পাশে আইসা ডাক দিয়ে বলবে, ও বন্ধু তুমি ঘুমাও, বন্ধু তুমি ঘুমাইতে থাকো, তোমার কোনো টেনশন করার দরকার নাই। ফেরেশতারা আইসা মুনকার নাকির আইসা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, কোরআন জবাব দিয়া দিবে, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, কি ব্যাপার, একে একা একা প্রশ্ন করব, একে তুমি জবাব দিবে, তুমি এখানে কেন আসছো, তুমি এখানে কে? ডাক দিয়ে বলবে, আমি হলাম আল কোরআন, আমি হলাম তার বন্ধু। কারণ জমিনের মধ্যে থাকা অবস্থায় আমি কোরআনের বন্ধু ছিল, এজন্য আমি অন্ধকার কবরে তার বন্ধু হইয়া গেছি। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার কবরে আমার কোরআন বন্ধু হোক। কে কে চাই একটা তুমি দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ আমার কবরের মধ্যে আমার কোরআন যেন বন্ধু হয়, সেই ব্যবস্থা করিয়া দিও। শর্ত হলো জমিনের মধ্যে কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। আপনাদের এখানে যে একটা প্রতিষ্ঠান আছে কোরআনের মার্কাজ, এই কোরআনের মার্কাজের সাথে মৃত্যু পর্যন্ত লাগি থাকতে রাজি আছি না নাই? ও দোস্ত, যদি কোরআন প্রেমিক হন, এই মাদারসে কওমিয়াগুলা, মাদারসে হেফজগুলা, আজকে 8 জন ছাত্রকে কোরআনের হেফজকে পাগড়ি দেওয়া হয়েছে রে বাবা।
এরা হাফেজে কোরআন হয়েছে, এরা আল্লাহর কাছে দোয়া করবে আর আপনার কবরের মধ্যে সোয়াবগুলা যাইতে থাকবে। এজন্য আল্লাহর কোন বান্দা শুনি আসলে কোরআন প্রেমিক, কোরআনটাকে ভালোবাসো। আল্লাহর কোরআন প্রেমিক একজন আল্লাহর বন্ধু চাই। হুজুর এই জমিনে যেহেতু আমার কোনো টাকা পয়সা যাবে না, আল্লাহর কোরআন যেহেতু যাবে, একজন বন্ধু চাই মাত্র 20,000 টাকার মায়া ত্যাগ করবা, কোরআনের প্রেমিক হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের ভালোবাসায় আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদের বলবো, আমার মুনাজাত দেওয়ার আগে আমরা কে কেউ উঠবো না? হাতটা তুলি দেখাই। কে কে উঠবো না? মুনাজাত দেওয়ার আগে উঠবো না কে কে? একটু হাতটা তুলি দেখাই। সান উড়ানো কুঙ্গে সান ইগে শতানে গালতো ভাই, আপনারা সান জিগে উড়ানো ইগে শতানে গালতো ভাই, ইগে দাইবো ইগে সিটিং কোন কোন বলো সিটিং, আর তোর কোন সিটিং হাত নামান। আলহামদুলিল্লাহ উত্তীর্ণ ওয়াদা করছেন, দিতে পারেন বা না পারেন খবরদার আল্লাহর এই কোরআনের মহাব্বতে আল্লাহর প্রেমিক একজন বন্ধু চাই। এই কোরআনটাকে ভালোবাসা হুজুর মাত্র 20,000 টাকার মায়া ত্যাগ করব, লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় খরচ করি। আল্লাহর কোরআনটা যেহেতু আমার মাথার পাশে আসবে, আমার বাবা থাকলে বাবা খাইতো, আমার মায়ের জন্য আমার বাবার জন্য একজন কোরআন প্রেমিক দেখতে চাই, মাত্র 20,000 টাকার মায়া ত্যাগ করবেন। এই বড় মজলিস থেকে আসেননি কোনো যুবক ভাই, কোনো প্রেমিক বান্দা, কোনো কোরআন প্রেমিক আসনি? আল্লাহর কোরআনটাকে ভালোবাসো। একজন বন্ধু ডাকে দাঁড়াইয়া বলো, হুজুর আমি কোরআনটাকে ভালোবাসি, আমার মাথার পাশে যেহেতু আল্লাহর কোরআন আসবে, মাত্র 20,000 টাকার মায়া ত্যাগ করবো। আমি প্রাণ